নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবার বা বলবার চেষ্টা করব যে ভালো মানুষের সাথে যদি কেউ খারাপ করে তবে তার কি পরিণতি হতে পারে। আপনারা সবাই টাইটেল এবং ডেসক্রিপশনে দেখে থাম্বনেলে নিশ্চয়ই লেখাটি পড়েছেন। তো এটা একটি গম্ভীর টপিক, সবাই এটা জানতে চান। এইটা বলার আগে আমি কিছু কথা বলতে চাই। আপনারা যারা খুব পুজো পাঠ করেন, এই পুজো পাঠ করার অর্থ কি জানেন? কেউ বলতে পারবেন? এই পুজো পাঠ করা মানে ঠাকুরের সামনে আচার অনুষ্ঠান, নিয়ম কানুন, যাগ যজ্ঞ করা নয়। কিন্তু অ্যাকচুয়ালি আসল পুজো কথার অর্থ হলো আপনার দ্বারা কেউ যাতে শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এবার কথা হচ্ছে, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় কথাটার অর্থ হলো ভালো যাদের ইন্টেনশন, যে ব্যক্তি ধর্ম পালন করে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু বর্তমান সমাজে যদি একটু তাকিয়ে দেখো, তোমরা দেখতে পাবে যাদের ইন্টেনশনস ভালো তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হয়। কারণ তারা দলগোষ্ঠী বা গোষ্ঠী হিসেবে তারা চলে না, তারা সত্যের পথে চলে, সত্য কথা বলে, তাই তারা সব জায়গাতে মার খেয়ে মরে। তো তাদের সাথে অন্যায় করলে কি রকম শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে, আজকে আমি এটাই বলবো। আপনি পরম পূজনীয় রামকৃষ্ণ ঠাকুর, যাকে আমাদের খুব কাছের মানুষ, তার যিনি স্ত্রী ছিলেন, আমরা তাকে সারদা মা বলি, এই মানুষটি যে জীবনে কি কষ্ট সহ্য করে গেছেন এখানে কম বেশি সবাই জানে। যে মানুষটি তার সারাটা জীবন দেশের এবং দশের কাজে লাগিয়েছিলেন, তার নিজের কোনো সন্তান ছিল না বায়োলজিক্যালি, কিন্তু গোটা বিশ্বকে তিনি তার সন্তান মনে করেছিলেন। সেই মানুষটির কপালে যে এত দুঃখ কষ্ট ছিল তা সকলেই কম বেশি আমরা জানি। আমরা এটাও জানি যে তার নিজের লোকেরা তাদের প্রতি কিভাবে পলিটিক্স করেছে, কিভাবে রাজনীতি করেছে এবং কি অসহনীয় অত্যাচার মানসিকভাবে তারা চালিয়েছিল। আমাদের শারীরিক থেকেও মানসিক যে অত্যাচার রোজ যে চালানো হয়, তার যে কি এফেক্ট পড়ে তা আমরা কম বেশি সবাই জানি। মানে ওনার ইন্টেনশন ছিল জগতের কল্যাণ করা, আর সমাজের মানুষ তার মুখে ছাই তুলে দিতে দুবারও ভাবেনি। এই হচ্ছে গিয়ে মানুষজন। সমাজের কিছু মানুষজন কীট পতঙ্গের মতন ব্যবহার করে ভালো ইন্টেনশনওয়ালা মানুষদের সাথে। উনি কি করেছেন? সারদা মা কি ভুল করেছেন? লোককে শিখিয়েছেন, লোককে গাইড করেছেন, লোককে পথ দেখিয়েছেন, লোকের পাপ কর্মগুলো নিজের ঘাড়ে তুলেছেন। ঠাকুরও তাই করেছেন। সারদা মার তাহলে সহ্য ক্ষমতা তাহলে কত বুঝতে পারছেন? সেই সহ্য ক্ষমতার 1%ও আমাদের কারোর মধ্যে নেই। তখনকার দিনে তো আরো খারাপ অবস্থা ছিল, মেয়েদের অনেক রেস্ট্রিকশনস ছিল। উনি নাম জপ করতেন, ম্যাক্সিমাম লোকে যা বুঝতেই পারতো না উনি এমন ভাবে নাম জপ করে যেতেন। তার সাথে সাথে সংসারের সমস্ত কাজকর্ম করতেন, প্লাস যে শিষ্যগুলো রয়েছে তাদেরকে দেখতেন, আবার দূর থেকে যে লোক আসতো তাদের পাপ কর্মগুলো উনি নিজে হজম করতেন। এইরূপ মানুষের কপালে যে এত দুর্ভাগ্য, এইরূপ মানুষের কপালে এই যে এত অনাসৃষ্টি কাণ্ড, এত মানসিক যন্ত্রণা নিজেদের লোকের কাছ থেকে, এগুলো সত্যি আমি বলবো এক দুর্ভাগ্যের শিকার। কিন্তু যেহেতু উনি মহামায়া, উনি সবকিছু হজম করতে সক্ষম, উনি তো মহামায়ারই রূপ, তাই উনি সবকিছু হজম করে গেছেন। এগুলো আমি আপনি হলে মানে ভাবতেই পারি না।
তো এই রকম মানুষদের সাথে যদি আপনি কোনো সময় খারাপ করেন বা খারাপ ব্যবহার এরকম ভাবে যদি চালাতে থাকেন, তাহলে আপনার কি হতে পারে? আপনি দেখবেন কিছু কিছু মানুষ জন্ম হয় বিকলাঙ্গ হিসাবে। কারো একটা চোখ নেই, কারো একটা হাত নেই, বা হলে পরেও মানে খুব খারাপ। আপনি জানেন এগুলোর কারণটা কি? পৃথিবীতে কিন্তু কোনো কিছুই কারণ ছাড়া কিন্তু হয় না। কোনো কিছুই কারণ ছাড়া হয় না। তো আমরা তাদেরকে দেখে আহারে বাচারে নিশ্চয়ই করছি আজকে। আমার একটি বন্ধু ছিল, আহ, তার আমি নাম নেব না। সে তার পূর্বজন্মে দেখেছিল, মানে সে সবসময় দেখতো সে একসময় রাজা ছিল, বুঝেছেন? গল্পটা শুনুন, এটা সত্যিকারের ঘটনা, এটা কোনো বানানো গল্প নয় আপনি যেখান থেকে শুনছেন। তো উনি মহিলাদের উপর অত্যাচার করতো, এবং যেহেতু রাজা ছিলেন, তো উনি ওনার পাটা খুব ব্যবহার করতেন, মহিলাদের সাথে খুব খারাপ ব্যবহার করতেন। তো পরে যখন এই ব্যক্তিটি জন্মায়, মানে যে যাকে আমি চিনি, যার কথা বলছি, তার নাম তো বলবো না। তো ওর একটা পা কিন্তু ব্যাকা ব্যাকা হয়ে জন্মায়, এবং সারাটা জীবন ওরকম ভাবেই ওকে থাকতে হবে। যদিও বা এখন সে বেশ ভালো জায়গাতেই আছে। খুব কষ্টের মধ্যে একসময় কাটিয়েছে, খুবই 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 কষ্ট, অর্থনৈতিক কষ্ট। তবে এখন সে মোটামুটি ঠিক আছে, ভালো ভালো জায়গাতে আছে, চাকরি বাকরি করে। তবে তার ওই যে বললাম, আমার বলাটা সেটা না, আমার ব্যাপারটা হচ্ছে আপনি যদি কোনো মানুষকে মানে শারীরিক এবং মানসিকভাবে তার যদি দোষ না থাকে, তারপরেও যদি তাকে আপনি আহ, মানে উত্তপ্ত করেন বা এমন কিছু করেন যেটা তার ক্ষতি হয়, তাহলে কিন্তু আপনাকে এই ভোগগুলো আপনার কিন্তু কপালে জমা হচ্ছে। আপনি রেডি থাকুন, আমি বলবো, যে বা যারা এগুলোকে চালিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস ভাবে। নেক্সট দেখবেন অনেকে বোবা টোবা হয়ে জন্মায়। এরা কোনো কোনো জন্মে সাধু মহাপুরুষ, বা ধরুন যারা আর কি সাধন ভজন করে, বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় যারা ভক্তবৃন্দ আর কি, যারা আর কি আপনার মানে তাদের ইষ্টদেবের নাম করতেই সারাটা জীবন আর কি তাদের চলে যায়। তো তাদেরকে দেখে পাগল পাগল বলা, বা তাদেরকে নিয়ে বাজে কটূক্তি করা, খারাপ ভাষায় গালিগালাজ করা, এগুলো যদি তারা করে থাকে, তো আপনি এইটুকু বুঝবেন যে আপনি আপনার বিশুদ্ধ চক্রটি খারাপ করছেন, এবং আহ, আপনার এমনকি থ্রোট ক্যান্সারও হতে পারে। প্লাস ইন ফিউচার আপনার যদি এখন সেটা প্রারব্ধ যদি না থাকে, তাহলে আপনি পরের বার বোবা হয়েও আসতে পারেন। এইবার কথা হচ্ছে, অনেকে বলে যে আমরা কি মানুষ জন্মের পর কি কোনো কীটপতঙ্গ হয়ে জন্মাবো? আমি বলবো না। তার কারণ হচ্ছে আহ, মানুষের মানুষ শরীরে আপনি যখন একবার এসেছেন না, মানে আপনার একটা প্রোগ্রামিং কোডিং আর কি ফিট হয়ে গেছে, মানে আপনার ভিতরে যে সংস্কারটা আছে সেটা আপনার ব্রেনের মধ্যে কনসিয়াস এবং সাবকনসিয়াস মাইন্ডের সাথে জুড়ে গেছে। মানে ফর এন এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিলে আপনি হয়তো বুঝতে পারবেন। ধরুন আপনি ঘুড়ি ওড়াতে পারেন, এটা তো একটা সংস্কার। একটা মানুষই ঘুড়ি ওড়াতে পারে, একটা ঘোড়া বা গাধা বা বাঘ বা কেঁচো কিন্তু ঘুড়ি ওড়াতে পারে না। তো এই যে সংস্কারটা আপনার মধ্যে ফিট হয়ে গেল, তো আপনি কিন্তু আবার মানুষের জন্ম হয়েই ফিরে আসবেন। কিন্তু এখানে একটা ট্রিক্স আছে, এটা যদি আপনি বুঝতে পারেন, যে এই যে আপনি খারাপ ব্যবহারগুলো করলেন না, আপনি ফিরে আসবেন, কিন্তু আপনি কিন্তু কীট পতঙ্গের মতনই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাবেন। ওই যে বললাম, ধরুন আপনি যদি ধরুন বোবা হয়ে এলেন, তাহলে কি হবে বলুন তো? আপনি সারাটা জীবন মানে মানুষ হওয়া সত্ত্বেও এই যে কথা বলতে পারলেন না, এই যে স্বাদ, এটাও কিন্তু একটা স্বাদ, এটা থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। কি বললাম বুঝতে পারছেন? আপনি হচ্ছে ব্রহ্মসাপের ভাগিদার, এই লোকে বলে ব্রহ্মসাপ। যারা ব্রহ্মসাপ জানে না তারা একটুখানি এটা নিয়ে একটু দেখতে পারে। ব্রহ্মসাপ তাদেরকেই মানে তারা ভাগিদার হয় যারা আহ, ব্রহ্মের পথে চলা ব্যক্তিদেরকে হার্ট করে থাকে, কষ্ট দিয়ে থাকে। যারা ধর্মের পথে চলছে, ধর্ম মানে সত্য, সত্যকে স্থাপন করা, যারা সত্যি কথা বলছে। হতে পারে হয়তো তা আমার সাথে আপনার কোনো মতের মিল আছে, এটা হতেই পারে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আমি সত্যি কথাটাই আপনাকে বলবো, যে হ্যাঁ, আপনার মতটা আমি মানতে পারলাম না, বা আপনার সাথে আমি দেখা করবো না। আমি পরিষ্কারই সেটা বলে দিই। আমাকে একজন জিজ্ঞাসা করছিলেন আপনার সাথে আমি দেখা করব, আমি পরিষ্কারই বলেছি যে আমি তো আমার নিজের আত্মীয় পরিজনের সাথেই দেখা করি না,
আমি কারোর সাথেই দেখা করতে চাই না। তো আমার যেটা মনে হচ্ছে সত্যিটা সত্যি বলে দিলাম। এবার কথা হচ্ছে আপনি সেটা শুনে হয়তো আমাকে গালিগালাজ করবেন, করতেই পারেন, সেটা আপনার কথা। এইবার ব্যাপারটা হচ্ছে আহ, আমি যদি কোনো উচ্চ মার্গের মধ্যে দিয়ে যদি রোজ যদি নিজেকে নিয়ে যাই এবং তারপরে যদি আপনি আমাকে গালিগালাজ করেন, ক্ষতিটা আপনারই হবে। এবং আমি কাউকে খারাপ কথা বললে আমি আমার কর্মকে খারাপ করব না, এটুকু কনসিয়াসনেস ঈশ্বর আমাকে দিয়েছেন বলে আমার মনে হয়। এবং আমরা না সবাই কেউ এখনো অবধি পরিণত মানুষ হয়ে উঠতে পারিনি। আমরা এই মানুষ হওয়ার পথে যাত্রাতে রয়েছি। কারণ আপনি যেদিনকে পুরোপুরি মানুষ হয়ে যাবেন, সেদিনকে আপনার কিন্তু মানে আজ্ঞাচক্র এবং সহস্রারে যাওয়াটা আপনার কাছে কোনো ব্যাপারই থাকবে না আসলে। তো আমরা সবাই মানুষ হওয়ার যাত্রা পথে রয়েছি, প্রপার মানুষ হয়ে যেতে পারিনি। প্রপার যদি আমরা মানুষ হয়ে যেতাম তাহলে আমরা গালিগালাজ করা বন্ধ করে দিতাম, আমরা লোকের প্রতি জেলেসি, হিংসা এগুলোকে বন্ধ করে দিতাম, আমরা আমাদের কাম বাসনাকে মানে নিয়ন্ত্রণ করতে পারতাম। এখন কাম বাসনা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, যৌনতা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে যেরকম, তখন আমরা যৌনতাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আমাদের থট প্রসেসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। যদি আপনি এটুকুও এগিয়েছেন তাহলে ভাববেন আপনি বেশ অনেকটুকুই এগিয়েছেন। আপনি যদি এক জায়গাতে, অনেকে দেখবেন স্থির হয়ে বসে থাকতে পারে না, যেদিনকে আপনি স্থির হয়ে এক জায়গাতে মোর দ্যান 3 আওয়ার্স মানে 3 ঘন্টার বেশি বসে থাকতে পারবেন, মনে রাখবেন আপনার অনেকখানি কর্ম কিন্তু অলরেডি ক্ষয় হয়েছে। কারণ যে ব্যক্তি এক জায়গাতে 3 ঘন্টার বেশি বসে থাকতে পারে না, আপনি এমনি যেভাবেই বসুন না কেন, মানে কুজো হয়ে বসুন, সোজা হয়ে বসুন, যেভাবেই বসুন, ফোন টোন ছাড়া আপনি যদি 3 ঘন্টার বেশি যদি বসে থাকতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার মধ্যে এটিও একটা সিদ্ধি, বা বলা ভালো যে আপনার কর্ম অনেকাংশেই কিন্তু নাশ হয়েছে বা নাশ হওয়ার পথে। তো বা আপনি কর্মকে হিল করতে সক্ষম হয়েছেন। কর্মকে কিভাবে হিল করা যায় আমাকে একজন বন্ধু আর কি কমেন্টসে জানিয়েছেন একদিন বলতে, তো আমি ডেফিনেটলি বলবো। এবার আসি পয়েন্টে আবার। এই যে খারাপ ব্যবহার, এই যে যে কোনো ভালো মানুষ বা যে সমস্ত মানুষ স্পিরিচুয়াল পথে আর কি চলছে, তাদের মনকে যে কাঁদিয়ে দেওয়ার যে সিচুয়েশনটা আমরা বা সমাজের লোকেরা এই যে তৈরি করছি, একটু আগেই বললাম কি কি আপনার হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আগামী সময়ে আপনার মৃত্যু কিন্তু খুব ভয়ানকভাবে হতে পারে। এগুলো শুনতে আপনাদের প্রত্যেকেরই খারাপ লাগছে আমি জানি, কিন্তু সত্যি তো তুলে ধরতেই হবে। কেন কেউ বিকলাঙ্গ হয়ে জন্মাচ্ছে, কেন কারো চোখ নেই, এগুলো তো আমাদের জানতে ইচ্ছা করে। তো সেই জন্যই আমার এগুলো আর কি বলা, বুঝেছেন? তো আপনি দেখবেন জেনারেশনাল কার্স থাকে বাড়িতে, মানে বাড়িতে আপনার কার্স থাকে, মানে ধরুন কোনো একটা রোগ বাবার ছিল, তারপরে ছেলের হয়েছে, ছেলের পরে তার ছেলে, তার ছেলে, তো এভাবে চলতে এই জেনারেশনাল কার্সটা কিন্তু একদিনে হয় না। এই কাজটা আসছে কেন, মানে আমাদের যে হরোস্কোপ যদি দেখি তাহলে এই কাজটা আসছে কেন, এই কার্সটা আসছে এই জন্যই তারা আপনার মানে বাড়িতে না কারোর উপর খুব অত্যাচার করেছে বা খারাপ ব্যবহার করেছে। অনেকে দেখবেন ডোমেস্টিক ভায়োলেন্স করে, মানে আহ, যারা আর কি বিবাহিত হয়, মহিলাদের উপর খুব অত্যাচার করে, গায়ে হাতটা তোলেন। আপনি দেখবেন এদের কুষ্টি দেখলেই বুঝতে পারবেন যে এখানে পিতৃদোষ আছে। ঠিক আছে, আপনি দেখবেন এখানে ভিনাসও খুব পীড়িত থাকে, অনেক সময় শনির দৃষ্টি পড়ে যায় ভিনাসে, হ্যাঁ, বা অনেক সময় রাহু বসে যায় ভিনাসের সাথে। তো এগুলোকেও এখান থেকেও নিজেকে বেরিয়ে আসা যায়, নিজের সংস্কারকে চেঞ্জ করলে পরেই বেরিয়ে আসা যায়। কিন্তু কথা হচ্ছে যেগুলো আমরা চেষ্টাই করি না, তো আমরা তো জানিই না ব্যাপারগুলো কি আহ, হচ্ছে বা না হচ্ছে। অনেকে আমাকে কনসালটেশন করবার চেষ্টা করে, তো আমি এখন অবধি পার্সোনাল কনসালটেশন করি না। যেদিনকে করব সেদিনকে আমি ডেফিনেটলি বলবো, যেদিনকে আমি পার্সোনাল কনসালটেশন নেব। তো ব্যাপারটা হচ্ছে এই যে বধূ নির্যাতন যেটা আর কি চলে বিভিন্ন জায়গাতে, আগে তো আরো বেশি হতো, এখন তো মেয়েরা অনেক স্বাধীন হয়ে গেছে, স্বাধীনতা পেয়েছে, এখন অতটা সহ্য করে না। কিন্তু তখনকার দিনে যা হতো, এখানে অনেক মা বোনেরা বা মানে আমার থেকে বড় দিদিরা আমাকে শুনছে, তারা ভালোভাবে বুঝতে পারবে বা জানে যে আগেকার দিনে যে কি নির্যাতন করা হতো মহিলাদের উপর। পুরুষতান্ত্রিক সমাজ ছিল, তো তো তারা করতো। তো জেনারেশনাল কার্সটা
ইনএভিটেবল, মানে হবেই, মানে ম্যাক্সিমাম বাড়িতে আমি জেনারেশনাল কার্সটা আমি দেখেছি, ম্যাক্সিমাম বাড়িতে হরোস্কোপ আমি স্টাডি করি, মানে আমি আমার রিসার্চের জন্য করি, আমি পাস্ট লাইফ দেখেছি, সেম সেম পাস্ট লাইফের চার্টও দেখা যায়, কিন্তু আপনাকে দেখতে হবে, সেগুলোকে বুঝতে হবে, তবে কি আপনাকে রিসার্চ করতে হবে, শুধু পয়সার জন্য পড়ে থাকলে চলবে না, এগুলোকে শিখতে হবে, এগুলো জানতে হবে, বছরের পর বছর লেগে থাকতে হবে, তবে গিয়ে এগুলো সাধনা। তো যাই হোক, তো এই কারণে হয়ে থাকে। তো এবার যদি আপনি ধরুন কোনো মহাত্মাকে ধরুন খারাপ কথা বলেছেন, সে বসে ধ্যান করছে, তাকে পাগল ছাগল যা খুশি আপনি বলে এসছেন, তো আপনার গলার বিশুদ্ধি চক্র খারাপ হতে পারে এবং ফলে সেটা প্যানক্রিয়াসে আপনার যে যাবে এবং আপনার পেটের গন্ডগোল হবে বা পেটের কোনো রকম বিশাল বড় সমস্যা হতে পারে। এটা হয়েই যায়। অনেকে দেখবেন বাচ্চা হচ্ছে না। কেন কেন হচ্ছে না? কেন হচ্ছে না আপনি নিজেরাই আমাকে কমেন্টে বলুন, কেন হচ্ছে না? এই ব্যক্তি যখন আমার সামনে দেখা, আমাদের পাড়াতেই আমি বলছি, আমার তাতে কিছু যায় আসে না কে শুনলো কে না শুনলো, সত্যি কথা বলতে গিয়ে কোনো কিচ্ছু আটকায় না। তাতে যদি ওই সূর্যের কাছে গিয়ে বলি না, যে ধর্ম পালন করতে গিয়ে যদি 1000টা বাণও নিজের বুকে এসে লাগে তো লাগুক। আমাদের পাড়াতে দুজন দম্পতির বিয়ে হয়েছিল, এখনো বিবাহিতই আছে। তো এরা প্রত্যেকেই নিজেদের মতন করে সেক্সে মত্ত থাকে এবং ফলে একটা করে বাচ্চা আসে। প্রথম বাচ্চাটি আসলো ছেলে। তো তখন তো তারা বাচ্চা কাচ্চা নেবে না, খাওয়ানো পড়ানোর সামর্থ্য নেই, কিন্তু উদ্যম যৌনতা রয়েছে, ফলে ছেলেটিকে কি বলে ওটাকে অ্যাবর্শন বলে বোধহয়, বা ছেলেটিকে আর কি মানে ওরা বাচ্চাটা নেয়নি, ভ্রূণটা হত্যা করে। এর পরের বার যখন চেষ্টা করে মেয়ে হলো, তো সেটিকে মেয়েটাকে নিল, পরের বার আবার চেষ্টা করলো, যখন ওদের এখন আমার ছেলে দরকার, অ্যাকচুয়ালি একটা মেয়ে হয়ে গেছে, একটা ছেলে দরকার, আবার চেষ্টা করলো, আবারও মেয়ে, আবার চেষ্টা করলো, আবারও মেয়ে। তো এইটা হচ্ছে জেনারেশন, আর হবে না। মানে ভগবান না আপনাকে যখন যে মূল্যবান জিনিসটা দেয়, সেটা যদি আপনি সানন্দে গ্রহণ না করেন, তাহলে আপনার কপালে দুঃখ আছে। যা আসছে আপনার কাছে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে নিন, না হলে পাপের ভাগীদার হবেন। এবার আপনি অন্যায়টা কার সাথে করলেন? এইখানে অন্যায়টা কি করলেন? এখানে বাবা মা অন্যায় করলেন, একটা প্রাণকে আসার আগেই আপনি তাকে আটকে দিলেন। একটা নিষ্পাপ শিশু, আপনি ভাবতে পেরেছেন এই যে অশ্বত্থামা কি করেছিলেন? যে বাচ্চা জন্মায়নি তার উপরেই নিজের শক্তি প্রদর্শন করেছিলেন, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন। শ্রীকৃষ্ণ না থাকলে পরে অবস্থা খারাপ ছিল। তারপরে শ্রীকৃষ্ণ কি করেছিলেন অশ্বত্থামার সাথে, সে ব্যাপারটা আমাদের কারোর অজানা নয়, সেটা বলে সময় নষ্ট করব না। তো আপনি সেরকমই অভিশাপ নিজের জীবনে ডেকে আনছেন। আপনি যখন মরে যাবেন তখন আপনার আত্মার কি গতি হবে? আপনি যে ইনোসেন্ট বাচ্চাটাকে এভাবে এনেও আনলেন না, নিজেদের প্লেজার মেটাবার জন্য এসব করলেন, তো আপনার কাছে আমার দিক থেকে তো কোনো করুণাই নেই। অ্যাকচুয়ালি আমার মতন মানুষ আপনাকে কোনো করুণাই করে না, অথচ আপনারাই এই টাইপের মানুষরাই আবার সমাজে গিয়ে ন্যায় অন্যায়ের কথা বলে। আমার কথা শুনে আমাকে হয়তো কমেন্টসে অনেকে এসে গালাগালি টালাগালি দেবেন, খুব ভালো লাগে আমার শুনতে। আমার এর থেকে অনেকগুলো গ্রহ আছে, খারাপ গ্রহ আছে, সেগুলোকে আপনাদের ঘাড়ে চালান করে দেব, ভালো লাগবে আমার। মানে আপনারাই যে আমার আর কি কর্মগুলোকে ভাগ করে নেন, তো আমার জীবনটা একটু হালকা হয়ে যাবে, আমার সাধনার পথে আরো একটু উন্নতি হবে। এমনিতেই ভালো আছি, খুবই ভালো আছি, কিন্তু ওই আর কি বলা যায় না, প্রারব্ধকে কিছুটা সবাই মিলে ভাগ বটারা করে খেলে আর কি জিনিসটা খুব ভালো লাগে খেতে, আনন্দ পাই খুব, মানে একটু শোল্ডারটা লাইট হয়ে যায়। তো যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে, কিছু মনে করবেন না। আহ তো ব্যাপারটা এরকমই, আপনি দীর্ঘদিন ধরে ক্রনিক ডিজিজে ভুগছেন। ক্রনিক কথাটা মানে যে জিনিসটা হচ্ছে গিয়ে লং টাইম চলে আসছে, এখনো সারছে না। কেন সারছে না? খুব ভালো করে একটু চিন্তা করে দেখুন তো, কি করে এসেছেন জীবনে, খুব ভালো করে চিন্তা করুন, ভেবে দেখুন, রিমাইন্ড করুন কি কি খারাপ কাজ করে এসেছেন। আপনি বলবেন না আমার বাবা মা তো খুব ভালো, যেহেতু নিজের বাবা মা না। আমি তো বলবোই না, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি সত্যি কথাই বলবো একদম।
আমি জানি আমার বাবা বাবা কি করেছে, আমার মা কি করেছে, আমি জানি। কিছু কিছু জিনিসগুলো তো আছেই। তো নিজের বাবা মা বলে শাক দিয়ে মাছ ঢাকবেন না। এমন না যে আমি বলছি না তাদের সাথে কি ঝগড়া করুন, অ্যাটলিস্ট এইটুকু জেনে রাখুন, সত্যটা জেনে রাখুন। কারণ পরে যখন কিছু হবে তাহলে এটাকে হজম করতে আপনাদের অসুবিধা হবে। কিন্তু এইটুকু জেনে রাখুন যে তাদেরও কিছু ভালো কাজকর্ম আছে, তাদেরও কিছু খারাপ কর্ম আছে, এটুকু মেনে রাখুন। ঠিক আছে, তো আমাদেরও ভালো কর্ম আছে, খারাপ কর্ম আছে, যার ফলে আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি। এবার যাদের ক্রিয়মান কর্ম ভালো হয়, মানে এখন বর্তমান কর্ম যাদের ভালো হয়, তাদেরকে আপনি সংসারের সমস্ত তাপ দিয়ে দিন, তারা তখনও ভালো থাকবে। ওই যে বলেছিলাম ক্রিয়মান কর্ম হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। বর্তমান কর্ম, আপনি সাধন ভজন করছেন, আপনি শুধু সাধন ভজন করলে হবে না, 24/7 আপনার মাইন্ড একদম রেজার ব্লেডের মতন শার্প, কনসেন্ট্রেটেড মাইন্ড যদি এরকম থাকে, তাহলে ভাববেন যে আপনার যতই তাপ আসুক না কেন, সব আপনি এটুকু জানবেন, সেই ব্যক্তি জানে, যে জ্ঞানী ব্যক্তি তার মধ্যে ভক্তি আছে, সে জানে সবকিছু ঈশ্বর আমার ভালোর জন্যই করছে, আমার প্রারব্ধকে নষ্ট করবার জন্য করছে। এই যে গালিগালাজ আমাকে কেউ করে, আমি কেন তাদেরকে ধন্যবাদ জানাই, বারবার তাদের ধন্যবাদ। আমার হয়ে অনেক ম্যাডামস আছে বা অনেক মহিলা আছে যারা আমার হয়ে দাঁড়িয়েছে বা বলে অনেকে, আমি তাদেরকেও বারণ করে দিই, আপনি একদম বলবেন না, বলুক না, সে তার কর্ম করছে, সে আমার কিছু প্রারব্ধকে শেয়ার করছে, ভাগ করে নিচ্ছে, নিক না, সে তো আমার কল্যাণ করছে। তো আমি তো কারোর সাথে দেখা করি না, করলে পরে তাকেও রেস্টুরেন্টে বসে ভালো কিছু খাইয়ে দিতাম। সত্যি বলছি, একদম মন থেকে বলছি, আমার খুব ভালো লাগে। আমি দেখা করি না বলে সেটা একটা আলাদা কথা, কিন্তু যদি হতো তাহলে তাকেও খাইয়ে দিতাম। সে আমার এত বড় কল্যাণ করছে, আমি কেন মানে এইটুকু তো তার প্রাপ্য বলে আমার মনে হয়। আমরা ঈশ্বরের কাছে যেরকম ভোগ নিবেদন করি, ঈশ্বর আমাদেরকে উন্নতি করান বলে, তো আমারও ভালো লাগবে যে যিনি আমার কল্যাণ করছেন তাকে যদি আমি কিছু সেবা দিতে পারি, তো আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, এটা হলো, তো আপনারা বুঝতে পারলেন আমি কিছু কিছু এক্সাম্পলস দিলাম। একটা অডিও তো এটা শেষ করা যাবে না, কারণ কর্মের তো অনেক ফেজ হয়, কর্মের অনেক ফেজ হয়। যেরকম ধরুন অনেকের ধরুন বিবাহ হচ্ছে বলে লাফালাফি করছে, কিছু মানুষের বিবাহ হচ্ছে না কারণ তাদের মনে কোনো ইচ্ছাই নেই। তার চারপাশে কত মেয়ে মানুষ এসে ঘুরছে, কিন্তু তার কোনো হেলদোলই নেই। কত লোক তাকে চাইছে, তার সাথে এসে গল্প করবে, কথা বলবে, অথচ ব্যক্তি সে নিজেই চাইছে না, বিশুদ্ধিতে উঠে গেছে, আর কিছুর দরকার নেই, যা দিচ্ছে, না হচ্ছে, নিজে থেকে আর কিছু চেষ্টার কোনো দরকার নেই। খুব ব্যক্তি দুর্লভ এরম ব্যক্তি, জানেন। তো যাই হোক, আপনার এই যে এত চাওয়া পাওয়া, এগুলোর থেকে আমাদের কর্ম তৈরি হয়। লোকের জিনিস দেখে আমরা হিংসায় মত্ত হই। পাশের বাড়ির ছেলেটা একটি ভালো চাকরি পেল, এবার ওর নামে কুৎসা সরিয়ে দিলেন, মানে আপনার পাড়াতে কুৎসা রটালেন যে কি না চুরি করে চাকরি পেয়েছে বা কোনো খারাপ কিছু করে। আরে বাবা, আপনি তো দেখেননি। এবার কি হবে জানেন, এবার আপনার ঘরের যে ছেলে মেয়ে আছে না, তারাও না গ্রো করতে পারবে না। এটা হচ্ছে কর্ম। মানে এই ব্যাপারটা হচ্ছে, আপনি আপনার বিশুদ্ধি চক্র নষ্ট করলেন। বিশুদ্ধি চক্র, আপনার ভয়েস, আপনার ইন্টেলেক্ট, আপনার অকাল্ট পাওয়ার আপনি নষ্ট করলেন। তো এবার কি হবে জানেন, কি হবে, এই যে আপনি যে বলেন না শকুনের অভিশাপে গরু মরে না, এবার আপনার যখন খুব খারাপ টাইম আসবে না, যে মানুষটি এরকম খারাপ করে যাচ্ছে, আপনার কথা বলাতে আপনি যদি কাউকে অভিশাপ দিন, আপনার কি তার ব্যক্তির উপর কোনো প্রভাব পড়বে না। কিন্তু আমি যদি বলে দিই, আপনার এক্ষুনি প্রভাব পড়ে যাবে, এক্ষুনি প্রভাব পড়ে যাবে। কারণ কি জানেন, আমরা বাণীর মধ্যেও শুদ্ধতা এনেছি। মানে আমাদের যে শব্দ আছে, আমরা খারাপ কাজে ব্যবহার করিনি, প্রোটেকশন মানে প্রোটেক্ট করে রেখেছি। মানে শত খারাপ পরিস্থিতি এলেও আমি কাউকে শাপন্ত করিনি, খারাপ ভাষায় খারাপ ইন্টেনশন নিয়ে তাকে নিচে নামাবার চেষ্টা করিনি, অন্যের ক্রেডিট নিজে কোনোদিনও নিইনি, যারটা তাকেই দেওয়া হয়েছে। তো সুতরাং এইরূপ ব্যক্তির কাছ থেকে যদি আপনি কিছু বলে,
তো সেটা কিন্তু আপনার কিন্তু লেগে যাবে। কিন্তু আপনি যদি ওই রকম কুভাষী হন এবং বাজে ভাষী হন, তাহলে কিন্তু আপনার কিন্তু বলা কথা কোনোদিনও কিন্তু কাজে লাগবে না। শুধু তাই নয়, আপনি আপনার কথা দিয়ে কাউকে কোনো কিছু শেখাতেই পারবেন না। আপনি দেখবেন যাদের 10th হাউসে বৃহস্পতি থাকে, ভালো করে শুনবেন, 10th হাউসে বৃহস্পতি, এইরূপ ব্যক্তি কিন্তু প্রচুর জ্ঞানী হয়, প্রচুর জ্ঞানী হয়। কিন্তু যেহেতু এদের জ্ঞানের অহংকার থাকে, এরা কিন্তু কাউকে পুরোটা দিয়ে শেখাতে পারে না। মানে এরা যা বলে লোকে তার ঠিক উল্টোটা বোঝে। প্রবল জ্ঞানী হয় এরা, খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, কল্পনার বাইরে। অন্য সব দিক ঠিক থাকে, কিন্তু এদের মধ্যে জ্ঞানের অহংকারও থাকে। কোথাও না কোথাও যেন এদের জ্ঞানের অহংকার আছে, সেটা পুঁথিগত দিক থেকে হোক বা স্পিরিচুয়াল হোক, পুঁথিগত দিক থেকেও হতে পারে। যে এরা কিন্তু প্রচুর লেখাপড়া জানে। যাদের 10th হাউসে বৃহস্পতি হয়, আপনি দেখবেন এদের প্রত্যেকের মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকে, ম্যাক্সিমাম লোক। আমি মানে চার্ট দেখে বলছি, ম্যাক্সিমাম লোকের আপনার দেখবেন মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকে। তো যাই হোক, আজকে এতটুকু বললাম, সময়টা অনেকটা পেরিয়ে গেল বলতে বলতে, দেখতে পাইনি সময়টা। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।